তুমি আমাকে বকেছ কেন? ওটা কি? আসো। আচ্ছা আমরা খেয়ে নিই তারপর দাদা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু রেমাল ঝড়ের দ্বিতীয় দিন। তো দেখো সব কিছু কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। আর সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম বাইরে, এসে দেখছি এরকম অবস্থা হয়ে রয়েছে। আর এদিকে ব্যালকনিতে অবস্থা দেখো, ঝড় কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। আর আমাদের এদিকে কিন্তু ঝড়ের প্রকট খুব একটা কিন্তু দেখা যায় না, কারণ আমরা থাকি বাংলাদেশ বর্ডারের প্রায় কাছে, আর বনগাঁর কাছাকাছিতে। তো এদিকে ঝড় আসতে আসতে কিন্তু প্রায় শেষের দিকে হয়ে যায়। আর সেজন্য ঝড়ের দাপট কিন্তু খুব একটা আমরা বুঝতে পারি না। আর সকালে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমার কিন্তু বেশ লাগে বৃষ্টির এই শুনশুন শব্দ শুনতে। আমার ঘরের পাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা। তো চারপাশে কিন্তু গাছপালাগুলো এত সুন্দর করে নড়ছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর আমি কিছুক্ষণ কিন্তু এভাবেই বৃষ্টি দেখছিলাম আর হাওয়া দেখছিলাম। প্রতিদিন তো সকালে উঠে আগে কি কাজ করব, রান্না করব, মেয়েকে স্কুলে পাঠাতে হবে, এইসব চিন্তা করেই ব্যস্ত থাকি। তো আজ কিন্তু যেহেতু স্কুলও ছুটি পড়ে গেছে, আবার ঝড়ের এই দাপট, সবাই কিন্তু রেস্টেই আছে বাড়িতে। আর ঘুম থেকে উঠে সেজন্য আমি কোনো কাজে হাত লাগাইনি। আর এই বৃষ্টির পরিবেশটা দেখতে আমার বেশ লাগছিল, সেজন্য আমি অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তে শুধু আমিই উঠেছিলাম, আর সবাই কিন্তু ঘুম দিচ্ছে বেশ করে। আর তারপর কিন্তু এই যে কথা বলতে বলতে চলে আসতেই হবে রান্না করতে, কারণ সকালবেলা তো মেয়েদের খেতে দিতে হবে। আর রান্না না করলে কি করে খেতে দেব? দেখো বন্ধুরা, আমি রান্না করছি আর এদিকে আর একটা ভিডিও করে নিলাম। এটা এটা কিন্তু আমাদের বাড়ির খেজুর গাছ। আর প্রতি বছর কিন্তু আমরা এই খেজুর গাছ থেকে অনেক খেজুর খাই। দেখো আমি কিন্তু বাইরে এসে যে রান্না করতে বসেছি, আর এখানে কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আমি রান্না করতেই পারছিলাম না। আর ঘরে কিন্তু মাছ ছিল না, তো বাজারে তো যেতেই পারবে না আজকে, সেজন্য ডিমের ঝোল করছিলাম পাতলা করে। হোটেলে যেভাবে ডিমের ঝোল করে ঠিক তেমনটাই হয়েছিল। এই ডিমের ঝোল দিয়ে সকালে প্রায় খাওয়া হয়ে যাবে। রাত কারেন্ট ছিল না, সেজন্য ইনভার্টারের চার্জও শেষ। আর সেজন্য কিন্তু ঘরে রান্না করতে পারিনি, আমার এই বারান্দায় এসে রান্না করতে হয়েছিল। আর এদিকে আলোর জন্য বাইরে রান্না করছি, আর খাওয়ার জন্য রান্না করতেই পারছিলাম না। ভীষণ একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আজকে রান্না করতে আমার প্রায় ডবল টাইম লেগে গেছে। আর এদিকে কথা বলতে বলতে তেতো পাটটাও আমার রান্না হয়ে গেছে, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। আমার রান্না কমপ্লিট হবার পর মেয়েদের উঠিয়ে ফ্রেশ করে যে একটু গান করতে বসিয়ে দিয়েছি, কারণ এই সকালবেলা গান না করলে সারাদিনে আর গান করতে ইচ্ছাই করে না। সেজন্য দুই বোনকে বসিয়ে দিয়েছি গান করতে। আর আমিও পাশে বসেছিলাম, না হলে একদমই ভালোভাবে করতে চায় না, একটু দুষ্টুমি করে, একটু পাগলামি করে, সেজন্য আমার পাশে বসে থাকতেই হয়। একবার হাসি একবার কান্না, এভাবেই সারাদিন চলে যায় আমার সোনার। না, যেদিন স্যার আসবে সেদিন যদি তোমার মুখস্থ না হয় তাহলে পড়া দেবে না, আর এক সপ্তাহ পরে। এই দুটো শুধু করো, তো তুমি পেরে গেছো দেখো। তুমি আমাকে বকেছো কেন? তুমি আমাকে বকেছিলে? আমি যাব কেন? ও তাই তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ? ওরে বাবা, ওরে বাবা, পালাই 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 পালাই, ওরে বাবা পালাই পালাই।
খাচ্ছ? ডিম, ডিম আর কি? আলু ঝোল, শসা, ভাত, জল। আজকে সকালের খাবার। কি জানি? এখন কি সকাল না দুপুর না সন্ধ্যা? তো সকাল না। এখন সকাল। ওই দেখো ঝড় হচ্ছে, ওই দেখো ঝড় আমি হচ্ছে, ঘরে যাব। রেমাল ঝড় হচ্ছে। আমি ঘরে যাব। ঝড়ে যাবে? চলো। হ্যাঁ, আমাকে ছুটি দাও। যখন আমি রেখে কি? ওটা কি? ওইটা তো হয় না। কেন হয় না? এটা তো বাবা না। এই, ওর হয় তোর হবে না। আমার এটা ছোট হয়। হয় কেন? আমার হবে না। পরে দেখ, না হলে অন্যটা আনছি। পরে দেখ। কোথায় যাবে? লাগবে। ও ঠিক আছে, তা অন্য খাবো। হ্যাঁ, তো ওটা হয় না, সত্যি কথা, ওটা হয় না। একটা লাল জুতো ছিল না? আলু তো দাও ছোট। এই এই এই। তুই আমার ভিজাইছিস না। একটা লাল জুতো ছিল না, সেটা কোথায়? খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ওদের সঙ্গে খেলা করলাম। এই যে তারপরে কিন্তু রান্না করতে চলে এসেছি। আজকে মাছ পাইনি বাজারে, মাত্র 5 পিস রুই মাছ পেয়েছিল, সেটা দিয়ে কলা দিয়ে রান্না করেছি, আর লাফা দিয়ে আলু ভেজেছি, আর এই যে ডিমের ঝোল ছিল সকালের, আর এসব দিয়ে আমাদের হয়ে যাবে। শাক ভাজি রয়েছে, তো এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তো দুপুরেও এই যে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নেবো। আর একদমই কারেন্ট ছিল না, অন্ধকার, আর কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি, পুরো অন্ধকার ছিল। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।